ঝাড়ু ফালা। আজকের থেকে এবারের কোনো কাজ কাম তোর আর করা লাগবো না। আরে আপনি এটা কি করছেন? বাড়িতে আসার সাথে সাথে আপনি আমার হাত থেকে ঝাড়ুটা ফালাইয়া দিয়েছেন। আপনার কি হয়েছে কন্ত? কি হয়েছে? কি হয়েছে সেটা তো তুই আমারে কবি। তুই কি ভাবছিলি আমরা সবার সামনে এরকম ভালো মানুষের একটা মুখোশ পরে থাকবি আর আমরা কেউ কিছু বুঝতে পারুম না? তোর এই ভালো মানুষের মুখোশ আজকে বাড়ির সবার সামনে আমি টান দিয়ে খুলে ফেলাম। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আপনি আমার লোক এমন করতেছেন কেন? আমি কি করছি সেটা তো আগে কইবেন। তুই কি আসলেই বুঝতে পারতাছস না? এত বড় একটা সত্যি তুই আঙ্গু কাছ থেকে লুকাইলি কেমনে? তুই জানোস না সত্য কখনো চাপা থাকে না? ওই তোর তো আগে একটা বিয়ে হয়েছিল, এই কথাটা তুই আমার জানাস নাই কেন? আমার বাইরের মানুষের থেকে জানতে হইল যে আমার বউয়ের আগে একটা বিয়ে হয়েছে। আমার তো মন চাইছে আমি গলায় দড়ি দিয়ে মরে যাই। তুই একটা বেঈমান, তুই একটা প্রতারক। কি হয়েছে এখন? তোর মুখে কোনো কথা নাই, এখন চুপ করে আসোস কেন? বিশ্বাস করেন আমি আপনার এই কথাটা অনেকবার করার চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ের কারণে আমি কইতে পারি নাই। আর আজকে যেহেতু আপনি সত্যিটা যাই নাই গেছেন, আমি পুরো সত্যি আপনার খুলে কইতেছি। আপনি কি মাথাটা ঠান্ডা করেন? চুপ থাক, একদম চুপ। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখন যা কিছু কবি শুধুমাত্র তোর নিজের সাফাই গাউনের লেগা কবি, তোরা নিজের বাঁচারের লেগা কবি। তারে রেছস কেন? যা বাইরে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যা। বৌমা বাইরে হইব কেন? কি করছে বৌমা? কি করছে কইতাছো মা? ও একটা বেঈমান, ও একটা প্রতারক মা। আমরা সবার সাথে প্রতারণা করছে। তুমি জানো মা, ওর আগে একটা বিয়ে হয়েছিল, আর এত বড় একটা সত্যি কথা ও তোমার কাছে, আমার কাছে, আমার পুরো পরিবারের কাছে লুকাইছে। এই কথাটা আমার জানতে হইলো গ্রামের লোকজনের কাছে, বাইরের মানুষের থেকে। আমার তো মা মন চাইতেছে আমি গলায় দড়ি দিয়ে মরে যাই। ওর এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যাইতে কও। এই বাইরে, তুই বাইরে। আমি বুঝতে পারছি বৌমা আমাকে লগে বিরাট বড় অন্যায় করছে, তাই বলে তোর অহনি বাড়ি থেকে বাইর করে দেওয়া যাইব না। তুই বাপ মাথাটা ঠান্ডা কর, আমি বৌমার লগে কথা কইতাছি। বৌমা, তুমি এত বড় সত্যটা কেমনে গোপন করলা? কেমনে করে এত বড় অন্যায় করলা তুমি? এখন গ্রামের মানুষ সবাই জানাজানি হইলে আমাকে কি বাড়ির মানুষ থাকবো নাকি? আম্মা আপনি বিশ্বাস করেন, আমি অনেকবার চেষ্টা করছি আপনারে আপনার পোলারে সব সত্যি কথা কয়ে দেওয়ার লাগা। আমি অনেক চিন্তা করছি, কিন্তু আমার সাহসে কোলায় নাই। আমি অনেক ভয় পাইছি। আমার মনে হইতেছিল এই সত্যিটা কওয়ার পরে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, আপনারা আমার মাফ করে দেন আম্মা। বিশ্বাস করেন আমি সব খুলে কইতাম, ওই সংসার আমার বেশি দিন টিকেও নাই। এই তুই আর একটা কথাও কবি না থেকে মা। তোমার যদি ওর কোনো কথা শোনার ইচ্ছা থাকে তাহলে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তুমি ওর কথা শোনো। আমার ওরে কিছু কনেরও নাই, ওর কোনো কথা শোনারও নাই। ওরা আমার বাড়ি থেকে বাইরে যাইতে কম। আমার বাড়িতে আমি যাতে ওর চেহারা না দেখি। আম্মা আপনি আমার একটাবার বিশ্বাস করেন, আমি অনেক চেষ্টা করছি আপনার করে সত্যিটা কনের, কিন্তু আমি ডরাইছি, আমি পারি নাই। আপনি বিশ্বাস করেন আমি আপনার আর আপনার পোলার সব কথা কইলে কমো। আপনি শুধু আপনার পোলার একটাবার কন, আমার এই বাড়ি থেকে যেন বাই করে না দেয়। আপনি একটু বোঝাই কন না আম্মা। তুমি এখন যত যাই কও না কেন, সত্যটা কি মুছে যাইব? তুমি আমার পোলার সাথে যা করছো, ওর তো মান সম্মান সব শেষ। গ্রামের মানুষজন কইব আমার পোলা একটা বিয়াত্ত মাইয়া বিয়া করছে। ও তো লজ্জায় কাউরে মুখই দেখাইতে পারবো না। তুমি যদি ওরে বুঝাই থাকতে পারো এই বাড়িতে থাকবা, এইখানে তো আমার কিছু কওনের নাই। আপনার লগে আমার জরুরি কিছু কথা আছে, আপনি মাথা গরম না কইরা দয়া করে আমার পুরো কথাটা একটু শুনেন। তুমি নতুন করে কি কইবা আমারে? কি এমন জরুরি কথা আছে তোমার? তোমার যদি আমারে কিছু কনের থাকতো তাহলে তো সেটা আমার বিয়ের আগেই কইতা। আপনি আমার ভুল বুঝতেছেন।
বিয়ের আগে আমি চেষ্টা করছিলাম আপনাদের সব কথা খুলে কওয়ানোর জন্য, কিন্তু আমার খালা আর আমার সৎমা আমার কথাটা আপনারা কইতে দেয় নাই। ওনারা ভাবছিল আমি যদি আপনার কথাটা কইয়া দিই তাইলে বিয়েটা ভেঙে যাইব। আর ও আমি ভাবছি ঠিক আছে বিয়ের পরে তাইলে আমি পুরো ঘটনা আপনারা খুলে কমু, কিন্তু আমি আর কইতে পারিনি। বাহ, বিয়ার আগে তোমার কথাটা করার সুযোগ হয় নাই, বিয়েও আগে আজকে এতদিন, তাও তোমার এই কথা করার সুযোগ হয় নাই। আর তুমি এখন আইছো এই কথা আমার কইতে? তোমার কি মনে হয় আমি খুব বোকা? আরে তুমি তো একটা বেঈমান, প্রতারক। শুধু তুমি না তো, তোমার পুরো পরিবার বেঈমান। আমার লগে, আমার মার লগে, আমার পুরো পরিবারের লগে প্রতারণা করছো। প্রতারণা কইরা আমার বিয়া করছো, আমার জীবনটা নষ্ট করছো। আরেক বেটার বউ, আগে আরেকটা বিয়া হয়েছিল, আইসা আমার লগে এখন নাটক সাজাইতে। আমি আপনার লগে নাটক করতে যাবো কেন? আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, দেখেন আমি আপনার কি কইতেছি। হ্যাঁ, আপনি যদি পুরো ঘটনাটা শুনেন দেখবেন আমার প্রতি আপনার ধারণা ঠিক হয়ে যাবে। ওই তুই একদম চুপ থাক, আমারে স্পর্শ করবি না। তোর কি মনে হয় আমার মা তোর সব কিছু যাই না তোর এই বাড়িতে থাকতে দিছে, তাই আমিও তোর মাইনা নিমু? তুই ভুল। আমার কি মন চাইতেছে জানোস? তোর এই মুহূর্তে ঘাড় ধইরা এ বাড়ির থেকে বাইর করে দিতে, কিন্তু সেটা তো আমি পারতাছি না। আমার তো এটা ভাবতেই ঘৃণা লাগতাছে। তুই আরেক বেটার বউ আছিলি, আরেক বেটার বউরে আমি বিয়া করছি, আমার তো ঘৃণা লাগতেছে এখন। কি ব্যাপার, আমার টালি খাতাটা কই? কাউরে কি প্রতিদিন মনে করে দেওয়া লাগবো যে আমি দোকানে যাওয়ার আগে আমার টালি খাতাটা দরকার হয়? আমি একদম ভুল লাগেছিলাম, আসলে চুলাই তরকারি চড়াইছি তো খেয়াল ছিল না। আপনি কিছু মনে করেন না, এই যে আপনার হিসাবের খাতা। মনে তো তোমার থাকবো না, মনে থাকবোটা কেমনে? মন আর মাথার মধ্যে তো সারাদিন ঘুরে ওই পুরানা স্বামীর কথা, পুরানা সংসারের কথা। আমার সংসারের কোনো কাজ করবো তো তোমার মনে থাকবো না? আচ্ছা আমার একটা কথা কও তো, তুমি যখন ওই স্বামীর ঘরে আসিলা তখন কি তোমার এরকম ভোলামনি আসিল? এই ভোলামন আসিল দেখে তোমার ওই সংসারটা ভেঙে গেছে, তাই না? ওই স্বামীর সাথে সংসার করতে পারো নাই, ওই জামাই ছাইরা দেওয়ায় আমার কপালে এসে জুটছো, আমার বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করছো। এইসব ঝামেলা না আমার আর ভাল লাগে না। আপনি কিন্তু শুধু শুধু আমার লগে এমন করতেছেন। আপনি তো জানেনও না ওই সংসারে আমার লগে কি কি হয়েছে। কিছু না যাই না, না শুই না, আপনি আমার এত কথা শোনাই দিতেছেন, এটা কি ঠিক? এই একদম চুপ থাকো। আমি সকালবেলা দোকানে যাইতাছি, দোকানে যাওনের আগে আমি তোমার সংসারের ওই গল্প শুনুম? এমনি কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে আছে, এর মধ্যে আমার মাথাটা গরম করিস না। দেখেন আপনি মাথা গরম করেন না, আপনি কিন্তু এখন শুধু শুধু আমার উপর রাগ দেখাইতেছেন। কি কইলা তুমি? আমি শুধু শুধু রাগ করতেছি? অকারণে রাগ দেখাইতেছি তোমার সাথে? আর তুমি কি বুঝবা, একটা ছেলে যখন বিয়ে করে সে কত স্বপ্ন নিয়ে, কত স্বাদ নিয়ে একটা মায়ের বিয়ে করে। বিয়ে করার পরে একটা পুরুষ যখন জানতে পারে তার বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল, আগে তার বউয়ের একটা স্বামী আছিল, সে তার স্পর্শ করতো, তার মনের মধ্যে যে কি চলে, তার কেমন লাগে, এই জিনিসটা যদি তুমি বুঝতা তাহলে এই জায়গায় এসে তুমি আজকে আমার কইতে পারতা না আমি তোমার লোকে শুধু শুধু রাগ দেখাইতেছি। আমি তো আপনার বারবার কইছি যে আপনি আমার মুখ থেকে সত্যটা শুনেন, বুঝেন আগে আমি কি বলতে চাইতেছি। আমার বিশ্বাস আপনি যদি আমার মুখ থেকে পুরো সত্য কথাটা শুনেন আপনি ঠিক বুঝতে পারবেন। এটা আমার অন্যায় হয়েছে, আমি স্বীকার করতেছি। এই কথাটা আপনার আমার অনেক আগে কনের উচিত ছিল, আমি ভুল করে ফেলছি, আপনি আমার মাফ করে দেন। ব্যাপারটা তোমার কাছে খুব সোজা না? তুমি মাফ চাইলা আর আমি তোমার মাফ করে দিলাম। এই বিষয়টা যদি তোমার কাছে এতটা সহজ হইয়াও থাকে, এটা কিন্তু আমার কাছে এতটা সহজ না। খালি আমি ভাবতাছি
এই গ্রামের মানুষ যখন এই বিষয়টা যাই না যাইব, তখন আমার কি হইব? সবাই যখন আমার আয়া জিগাইব যে ভাই আপনার বউয়ের নাকি আগে একটা বিয়ে হয়েছিল, আপনি বিষয়টা জানেন, আপনি যাই না ওই মেয়ের বিয়ে করছেন, তখন কি উত্তর দিব আমি করে? জানা আছে তোমার সেই উত্তর? এগুলো নিয়ে আমার কথা কইতে আর ভালো লাগতেছে না, পাগল পাগল লাগতেছে, আওলা ঝাওলা লাগতেছে। ঝামেলা যে কবে শেষ হইব? কি রান্না করছো তুমি? এসব খাবার কি খাওয়া যায়? কোনো খাবারই তো লবণ টবণ কোনো কিছুই হয় নাই। রান্নার সময় তোমার মনটা কই থাকে? কি কইতেছেন আপনি? তরকারিতে লবণ কম হয়েছে, কিন্তু আপনি তো তরকারিতে লবণ কম খান, আর সেই জন্যই তো আমি প্রত্যেকটা তরকারিতে লবণ কম দিয়ে রান্না করি। আমি লবণ কম খাই, তাই বলে এতটাও কম খাই না যে খাবার মুখে তোলা যাইব না। রান্না করার সময় তো তোমার রান্নায় মন থাকে না, মন তো থাকে পুরানা স্মৃতির মধ্যে। ওইসব মনে করে যদি রান্না করো, রান্না তেমন হইবই। বৌমা, আমি তোমার কতদিন কইছি রান্না করার সময় মনোযোগটা রান্নাতেই দিও। এই যে পোলাটা আমার সারাদিন পরে খাইতে বসে যদি শান্তি করে না খাইতে পারে, এই খাওয়াকে আমার গলা দিয়ে নামবো? আম্মা, আপনি বিশ্বাস করেন, আমি রান্না করানোর সময় প্রত্যেকটা তরকারিতে লবণ চেক করছি, লবণ ঠিকঠাকই ছিল। উনি তো লবণ কম খায়, ঠিক সেই পরিমাণ লবণ দিয়ে আমি তরকারিতে রান্না করছি। তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমি মিথ্যা কথা কইতাছি? আরে মিথ্যাবাদী তো তুমি, তুমি একটা প্রতারক। তুমি আমার লগে মিথ্যা কথা কইছো। আরে আমার লগে কি, তুমি আমার পুরো পরিবারের লগে মিথ্যা কথা কইছো। আম্মা, তোমার একটা কথা কইতাছি, কান খুলে শুনে রাখো। কালকের থেকে ওর যাতে আমি রান্না করে না দেখি। তুমি রান্না বান্না করবা, তুমি রান্না বান্না করলে এই ঘরে আমি খামু, আর নয়তো আমি খামু না। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি যাই একটা ডিম ভাজি করে নিয়ে আসতেছি। না, আপনার আর কষ্ট করানো লাগবো না। আমার খাওয়ানোর যে স্বাদ ছিল, আমার খাওয়ানোর স্বাদ মিটটা গেছে। আমি যাতে খাইতে না পারি এই কারণেই তো এসব করছো। ইচ্ছা করে করছো না এই আকাম? খাইছে কইটা? এইটা তুমি কি কাজ করলা? সারাটা দিন পরে পোলাটা আমার একটু খাইতে বসছে, এই যে তোমার কারণে রাগ হয়ে উঠে চলে গেল। আচ্ছা, তোমাদের এই সব না আমার আর সহ্য হইতেছে না। কালকে থেকে তুমি রান্না করবে না, আমি রান্না করব। তুমি একেবারে রান্নাঘরে যাইবে না, কয়ে দিলাম। আপনার পোলার মতো আপনি আমার ভুল বুঝতেছেন আম্মা। কে যে কি বুঝাইতেছো সেইটাই তো আমি বুঝতে পারতেছি না। সবে আমার কপাল। বৌমা, বৌমা, কি হয়েছে মা তোমার? বমি করতেছো কেন? শরীর খারাপ তোমার? আম্মা, মাথাটা খালি ঘুরতেছে, শরীরে একদম শক্তি পাইতেছে না, আর আর খালি বমি বমি লাগতেছে আমার। আচ্ছা, তোমার যে শরীর এমন লাগতেছে তুমি আমার আগে কইবা না? আচ্ছা বৌমা, তোমার কি শরীর ক্লান্ত ক্লান্ত লাগতেছে আর মাথা ঘুরাইতেছে? আম্মা, গত কিছুদিন ধরে মাথাটা খালি ঘুরে, খালি ঝিমঝিম করতে থাকে, শরীরের শক্তি কি জিনিস পাইতেছে না আম্মা, মাথা ঘুরে আর খালি বমি আসতে চায়, খুব কষ্ট হইতেছে আম্মা। আরে এটা তো খুশির খবর। তুহিন, তুহিন, আরে জলদি বাইরে আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা? আপনি ডাকাডাকি শুরু করছো কেন? মনে হইতাছে ঘরের মধ্যে ডাকাত পড়ছে। আরে সুখবর আছে, যা তাড়াতাড়ি যায় মিষ্টি নিয়ে আয়।
তুই বাবা হইতে যাইতেছিস আর আমি দাদি, এক্ষুনি বাজারে যায় 10 কেজি মিষ্টি নিয়ে আসবি, আমি সবাইরে মিষ্টি মুখ করাবো। মা, ঘরে একটা বাচ্চা আইব, এটা খুশির খবর, ঠিক আছে? তো এটার লাগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। মিষ্টি বিলানের তো কিছু নাই, আর মিষ্টি যদি বিলাইতেই হয় তাহলে বাচ্চা আগে হইয়া লোক, তারপর বিলাইও। আমি গঞ্জে গেলাম, কাম আছে। আপনার পোলা তো মনে হয় খুশি হয় নাই, দেখছেন না কিরকম মুখ বেজার করে চলে গেছে। আমি কি করবো এখন, কল তো। ওর কথা বাদ দাও তো তুমি, অন রাগ হয়ে আছে দেখে এমন করতেছে। আরে আমার বংশের প্রদীপ আইব, হ্যাঁ আমি এমনিতেই খুশি। শোনো, তোমার এই শরীর নিয়ে কোনো কাম করতে হইব না, আমি তোমার জন্যে কালকে তাবিজ পড়াই না দিব। অন ঘরে যাও মা, আরাম করো ঘরে গিয়া, যাও যাও। আরে বেটা, তুই ঘটনা আগে কবি না, এগুলো আগে বলতে হয়, তাহলে মাথায় থাকে, বুঝছস না? আরে তুই কি অবস্থা ভাই, কই যেতেছেন? আরে ইমন দেখি গঞ্জে যাইতাছিলাম রে। কেমন আছিস তুই? এই তো ভাই আছি। ভাই ভাবির নিয়ে তো একটা ঘটনা শুনলাম ভাই, এলাকার মানুষ তো কানাঘুষা করতেছে, ঘটনা কি সত্যি ভাই? আমার বউয়ের নামে কথা শুনছস? আমার বউয়ের নামে আবার কি কথা শুনছস? আচ্ছা, এত ঘুরায় পেছে কথা কইতাছস কেন? কি কবি, খোলাগুলি ক। আরে ভাই, একটা ঘটনা যখন গইটা যায় অত মানুষ জানবই, কিন্তু ঘুরানো বাজারের কি আছে ভাই? ঘটনা ঘটে গেছে? কি এমন ঘটনা ঘটে গেছে? আমি তো নিজেই কোনো কিছু জানি না। আচ্ছা, এত ঘুরায় পেছে কথা না কইয়া কি কবি আমার খোলাগুলি ক, আমি তো তোর বড় ভাই। আরে ভাই, আপনার বউর আগে একটা বিয়ে হয়েছে, আপনাকে ডিবুজি নারীর বিয়া করছেন ভাই, এলাকার মানুষ সব কানাঘুষা করতেছে ভাই, আপনি হলে সিসি করতেছে ভাই এটা। আরে না না, তোরা যা শুনছস ভুল শুনছস, এমন কোনো কিছু হয় নাই। আরে গ্রামের মানুষ যা জানে এগুলো ভুল জানে, এরকম কোনো কিছু হলে আমি তো কইতামই। আরে ভাই, আপনি সত্যিটা যতই লুকানোর চেষ্টা করেন ভাই, কিন্তু চাপা থাকে ভাই, আর আমি আপনার ছোট ভাই, ভাই বললে কি হয়েছে ভাই? লোকানের কিছু নাই মনে, আমি তো তোরে কইলাম এমন কোনো কিছু হয় নাই। শোন ভাই, আমার গঞ্জে জরুরি কাম আছে, পরে কথা কম না তো, বললাম ভালো থাকিস ভাই। অনেকে অনেক কথা কিন্তু বলতেছে ভাই, সাবধান। চল, আসলে কি বলুন বুঝছস, এত দেরি করে আসলেন যে? সেই কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার বাড়িতে আমি কখন আসবো না সেটাকে আমার তোমার কাছে জিগাইতে হইব? নাকি আমি তোমার কইছিলাম তোমার আমার লাগে অপেক্ষা করতে? শোনো, আমার লগে এইসব ঢং একদম করতে আসবা না। আপনি তো দেখতেছি এখনো আমার উপর রাইগা আছেন। এত বড় একটা খুশির সংবাদ দেওয়ানোর পরও আমার উপর থেকে আপনার রাগ কমে নাই? তুমি আমার যে খুশির সংবাদ দিছো এটা আমার রাগের কারণের কাছে কিচ্ছু না। তোমার কারণে আমি রাস্তায় বাইরে হইতে পারতাছি না, পুরা গ্রামের মানুষ আমার দেখলে সিসি সিসি করতেছে। আমার এলাকার যত ছোট ভাই ব্রাদার আছে আমার যা না তাকে অপমান করতেছে, আর সে আইছে আমার খুশির সংবাদ লইয়া। তুমি যদি আমার লগে এই বেমানিটা না করতা তাহলে কেউ আমার এই অপমান করতে পারতো না, আমার দিকে আঙ্গুল উড়াইতে পারতো না। আচ্ছা, এসব কথা বাদ দেন, শোনেন না, আমি কইতেছিলাম কি, চলেন আমরা ডাক্তারের কাছে যাই না, মানে ডাক্তারের কাছে যাইয়া আমগর সন্তান কেমন আছে, ভালো আছে না সুস্থ আছে, এইটা একটু চেক আপ করে আসতাম আর কি। আর ওই যে আলট্রাসোনোগ্রাফি আছে না, ওইটা করাইতাম, তাইলে আমরা জানতে পারবো আমগো ছেলে বাবু হইব না মেয়ে বাবু হইব। এই, তোমার কি আক্কেল জ্ঞান কইতে কোনো কিছু আছে? এই দুনিয়ায় লাজ লজ্জার সিটে ফোটা কোনো কিছু পাইছো তুমি? একটা মানুষের জীবন নষ্ট করে দিছে, জীবনটা ধ্বংস করে ফেলাইছে, তারপর সে পইরা আছে তার আলট্রাসোনোগ্রাফি লইয়া। আর এটা এত দেখানোর কি আছে? বাচ্চা হইলো একটা আল্লাহর দান, আমারে পোলা দেখ আর মাইয়া দেখ, আল্লাহই তো দিব, তাই না? আল্লাহ আমার যেটা দিব আমি সেটা লইয়াই খুশি। আপনি বিষয়টা এভাবে দেখতেছেন কেন? আমি তো আমার আগ্রহ থেকে কথাটা কইলাম, আপনি শুধু শুধু রাগ করতেছেন। সব কিছুতে এত আগ্রহ থাকা ভালো না, এদিকে আমার মান সম্মান নষ্ট হয়ে যাইতাছে, আর সে আছে তার আগ্রহ লইয়া। পোলা হইব না মাইয়া হইব? দাঁড়ায় রইছ কেন? যাও, রুম থেকে বাইরে যাও। এখনো নির্লজ্জার মতো দাঁড়ায় আছে, বাইরো যাও।
মানুষ আর একটা মানুষের মান সম্মান সব ধোলায় মিশিয়ে দিছে। ফেডার বউ আমার লোকের সংসার করতে। তুহিন বাবা, তোর লগে আমার একটু কথা ছিল। কি কথা মা? কিছু কইবা? তোর কি কিছু লাগবো? না না, আমার কিচ্ছু লাগবো না। কইছিলাম কি, ওই কুলসুম অত 7 মাসের পোয়াতি, ওরে আমাকে ভাই তাই না একটা অনুষ্ঠান করতে চাইছিলাম। ওই যে 7 মাসে সাতশা কয় না, সেই অনুষ্ঠান আর কি ছোটোখাটো করে করতে চাইছিলাম। মা, কুলসুম আমার একমাত্র বোন, ও আমগো বাড়িতে আইবো, এখানে আমার কাছে জিগানের কি আছে? আমি তো চাইছিলাম ওরে কালকে আসতে কই, তো ওরা আইলে তো বাজার সদাই করা লাগবো। ঠিক আছে মা, এটা কোনো ব্যাপার না। তুমি কুলসুমরে কালকেই আইতে কও, আর তোমার বাজার সদাই যা লাগবো তুমি আমার ফোন করে জানাইয়া দিও। আমি বাড়িতে ফিরনের টাইমে সব কিছু লই আমু। আচ্ছা, আমি এক্ষুনি ওগরে ফোন দিয়ে কইতেছি কালকে আসতে, আর বাজার সদাই যা যা লাগবো তোরে আমি ফোনে জানাই দিতেছি। আচ্ছা মা, আমার আবার দোকান খুলতে নেই, দেরি হয়ে গেছে, আমি গেলাম। আচ্ছা বাবা, যা। আমার বাচ্চা হইব শুই না, আম্মা কল দিয়া কইছে আপনারা নিয়ে বাড়িতে যাইতে। ওইখানে নাকি পিঠার আয়োজন করব, আরো ভালো মন্দ খাওয়াইব। দেখতে দেখতে তো 7 মাস হয়ে গেছে। এই সময় সব মাইয়ারাই তার বাপের বাড়িতে যায় সাত খাইতে। আমারও অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল আমার বাপের বাড়িতে যাইয়া সাত খামো। চলেন না একদিন আমার বাপের বাড়িতে যাই। কন না, কখন যাবেন? তুমি তো ভালোই হিংসুটে, তোমার মনে মনে যে এত হিংসা, এই জিনিসটা তো আমি আগে বুঝি নাই। এইখানে আপনি হিংসার কি দেখছেন? আমার বাপের বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে, আমি তো শুধুমাত্র এটাই আপনারে কইছি। তোমার ইচ্ছা করতেছে নাকি একটা নাটক সাজাইতেছো? যেই শুনছো আগামীকাল আমগো বাড়িতে আমার ছোট বোন আসবো, ও আসলে তো বাড়িতে কাজকাম করতে হইব, তাই এখন একটা নাটক সাজাইয়া এই বাড়ির থেকে যাওনের লেগা এটা পাইতারা করতেছো, তাই না? আমি তো কই নাই কালকেই যামু। আপনার বই নাইবো, কিছুদিন ঘুইরা যাক, তারপর না হয় আমরা যামু। কিছুদিন পর কেন? আমি কোনোদিন তুমগো বাড়িতে আর যাবো না। তোমার যদি খুব যাইতে মন চায় তাহলে তুমি একাই ওই বাড়িতে যাইবা। আর শোনো, আমার বোন তো এখন পোয়াতি, প্রেগনেন্ট, ওর যা যা খাইতে মন চাইব তুমি নিজ হাতে রান্না করে ওগুলো সব খাওয়াইবা। কোনো কিছু যাতে আমার বোনের কষ্ট না হয়। তার মানে আপনি আমার বাপের বাড়িতে লইয়া যাবেন না? কথাটা যে একবার আমি কইলাম, ওটা কি তোমার কানে যায় নাই? আমি কইলাম তো আমি ওখানে নিয়ে যাবো না। আর তুমি কইতাছো না তোমার পিঠা খাইতে মন চাইতেছে। তোমার যদি খুব পিঠা খাইতে মন চায়, কালকে আমগো বাড়িতে আবার বই নাইলে ওই আসার উপলক্ষে পিঠা বানানো হইব। ওইখান থেকে তোমার যত মন চাইব অত পিঠা খাইয়া লইবা। যাও, এখন এখানে বৈশানো থেকে আমার লাগে 1 গ্লাস পানি লইয়া হোক। মা, ও মা, মা কই গেলা? এই দেখো আমরা এসে পড়ছি। আইসা পড়ছিস না? হ্যাঁ মা। ভাইয়া আইসা একটা খবর দিবি না? তাহলে তোর ভাই যায় আগাবেন তো। হ, মা তো ঠিক কথাই কইছে। এমনি তোর শরীরটা খারাপ, এর মধ্যে এত কষ্ট করে আমার কি দরকার আছিল? তুই আমার একটা ফোন দিলে আমি তোর যাই নিয়ে আসতাম। যাই হোক, তোমাকে আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না ভাইজান, সমস্যা হবে কেন? আমি আছি না ওর লগে। এই যে সারা রাস্তা আমি ওরে বাতাস করতে করতে আসছি যেন কুলসুমের গরম না লাগে। আর এই যে ব্যাগটা সবসময় আমার হাতেই রাখছি যেন কুলসুমের কষ্ট না হয়। জামাই বাবাজি, আমি জানি তোমার মতো জামাই থাকতে আমার মায়ের কোনো কষ্ট হবে না। তা তুমি এতদিন পরে আমাকে বাড়িতে আইলা, আমার ঘরে তো তুমি ভুলাই গেছো। না না মা, সিসি, এটা আপনি কি কইতাছেন? ভোলা কি মায়ের ভুলা যাইতে পারে নাকি? এই যে আপনি ফোন দিলেন লগে লগে বললাম, বললাম কই? খুব ভালো করছো বাবাজি। তা তোমার শরীরটা কেমন আছে? জি, আল্লাহর রহমত আর আপনার বোধহয় ভালো আছে। আইসো বাবা, ঠিক আছে, ঘরে চলো। দাঁড়াও মা। ভাবি কি হয়েছে? আপনি যে কথা কইতেছেন না, আমরা আসাতে কি আপনি রাগ করছেন নাকি? না না,
আমি কেন খুশি হব না? কুলসুম, তুমি আসছো দেখে আমার খুব ভালো লাগতেছে। আরে বোকা নাকি, ভাবি তো আমাকে দেখে খুশি হয়েছে। দেখো না, ভাবি আমাকে দেখে মুসকি মুসকি হাসে। এই একদম চুপ করো, তুমি সবসময় বেশি কথা বলো। চল মা। দাঁড়াও মা। ভাবি, মার কাছে যা শুনলাম তা সত্যি নাকি? আপনার নাকি এর আগেও একটা বিয়ে হয়েছিল? এত বড় সত্যি কথাটা আপনি কেমনে লুকালেন সবার কাছে? আর আপনি আমার ভাইদেরও ঠকালেন এমন কইরা? আপনি কি একবারও ভাবছেন আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ যদি জানে আমার মান সম্মানটা কই থাকবো? এই কাজটা কিন্তু আপনি ভাবি একদম ঠিক করেন নাই। আচ্ছা, তুমি এই কথাগুলো এখন না কইলেও পারতা। আমরা তো ঘরে যাইতেছি, তাই না? ঘরের ভিতরে যায় না হয় এই কথা কইতা। আচ্ছা, এইসব বিষয় বাদ দে তো, এইসব তো কথা তো পরেও কওয়া যাবে। চল ঘরে চল। মা, আমি বাদ দিলে কি হইব? এইসব কথা বাতাসে ছড়ায়। আমার লিয়ে কি? আমার তো আমার বাইরের লিয়ে খারাপ লাগতেছে। ও কেমন করে ঠইকা গেল? এসব বাদ দে না, অনেক দূরে থেকে আইসো। যা এখন ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম কর। জামাই বাবাজি আসো। কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়ায় রইছো কেন? যা সত্যি মানুষ তো তা কইবই। এখনো তো ভালো যে আমার বইনে কইছে, কদিন পরে পুরা গ্রামবাসী আয়া কইব। কি যে একটা যন্ত্রণার মধ্যে যে আমি পড়ছি, এই যন্ত্রণা আমার কবে শেষ আল্লাহই জানে। দাঁড়ায় আছো কেন? যাও, আর ঘরে যাও। মা, কি মজা হয়েছে জানো মা? কতদিন ধরে আমার এই পিঠা খাইতে মনে হচ্ছিল। ভাইয়া বসে আছো কেন? খাও খাও, দেখো অনেক মজা হয়েছে, খাও। তোর ভাইয়ার এইটা উঠাই দে। আরে মা রাখো না, তুই আসছিস দেখেই তো আমগো বাড়িতে আজকে এত পিঠার আয়োজন হয়েছে। বোন, তুই একটু মন ভইরা খা, তুই খাবি, আমরা সবাই দেখুন। আর পিঠা তো কতই রয়ে গেছে, আমরা সবাই পরে খাবো না, কি কও মা? ভাইজান, আপনি কিন্তু মিস করতেছেন ভাবি রাতের পিঠা বইলা কথা। ভাবি এত যত্ন করে পিঠাগুলা বানাইছে, এত স্বাদ হইছে, আমার তো মন চাইতেছে সবগুলো আমি একাই খেয়ে ফেলাই। তোরা কিন্তু ভাগে পাইবেন না। জামাই বাবাজি, তুমি চিন্তা করে না তো, তুমি মন ভইরা খাও। দরকার পড়লে আমরা সারা রাত যাইকে পিঠা বানাবো। খা খা বোন, এটা খা, এটা কিন্তু খুব মজা। পাটি সুপ্তা। আম্মা, আপনি একটা পিঠা খান না? খাও বাবাজি, তোমরা খাও, আমি দেখি, পরে খাবো না। কুলসুম, জি ভাবি, কো। তোমাকে খিদা লাগছে? খাওন দিমো কিছু? না না ভাবি, এখন কিছু খামো না। আচ্ছা ভাবি, তোমার একটা কথা জিগাই, আমার কিন্তু সত্যি করে কইবা, কোনো কথা লুকাইবা না। কি কথা কও? আচ্ছা ভাবি, তোমার যে আগে একটা বিয়ে হয়েছিল, ওই ঘরে কোনো সন্তান নাই? সন্তান থাকলে তুমি কিন্তু আমারে কইতে পারো, আমার সে লুকাইবা না। নয়তো দেখা যায় কয়দিন পর তোমার ওই সন্তান আইসা আমার জায়গা সম্পদের ভাগ চাইব। তোমার মুখে তো দেখে কিছুই আটকাইতেছে না কুলসুম। আমি মানলাম আমি আমার আগের বিয়ের কথা লুকাইছি, কিন্তু তাই বলে আমার যদি সন্তান থাকতো এই কথা কি আমি কইতাম না? লুকাইতেই পারো, প্রথম বিয়ার কথাই যেহেতু লুকাইতে পারছো, সন্তানের কথা লুকাইবে না যে গ্যারান্টি কি? না, আমার আগের সংসারে কোনো সন্তান ছিল না। আর তাছাড়া আমার আগের সংসারটা তো বেশি দিন টিকেও নাই। কেন টিকে নাই কেন? সমস্যা কি তোমার আছিল নাকি তোমার জামাইয়ের আছিল? আচ্ছা ভাবি, তোমার জামাই কি করতো? কুলসুম, আমি তোমার লগে এইসব বিষয়ে কোনো কথা কইতে চাইতেছি না। তুমি তোমার বাপের বাড়িতে আসছো, কিছুদিন থাকবা, বেড়াইবা, ঘুরবা ফিরবা, তাই ঠিক আছে। তোমার এইসব বিষয়ে কোনো কথা না কইলেও চলবো। আচ্ছা, তুমি আরাম করো, আমি একটু রান্নাঘর থেকে আসতেছি। ভাবি, ভাবি আমার না কেমন জানি লাগতেছে, পেটে ব্যথা করতেছে। ভাবি, কিসে তোমার বেশি খারাপ লাগতেছে? কুলসুম, আম্মা, আম্মা, কই আপনারা? কুলসুম কেমন জানি করতেছে। আম্মা, উঠেছে মা। আল্লাহ,
হয়েছে মা? বেশি ব্যথা করতেছে? আমার অনেক ব্যথা করতেছে। আচ্ছা আম্মা কুলসুম কি হয়েছে? জামাই বাবা তুমি একটু ঘরে নিয়ে যাও, আমি দাইমারে খবর দিই, আইসা দেখে যাও কি সেজন্য ব্যথা করতেছে। না না মা, ওই দাইমা খবরদার কোনো দরকার নেই। আমার কুলসুমের দাইমা দেখাবো না। আমি চাই না গ্রামে কোনো কিছু দেখায় আমার কুলসুমের এবং আমার বাচ্চার কোনো ক্ষতি হোক। আমি তো কুলসুমের লেগে হাসপাতাল বুকিং দিয়ে রাখছি 1 মাস আগে থেকে, অ্যাম্বুলেন্সে রেডি আছি। আমরা এখান থেকে সরাসরি হাসপাতালে যাবো। আমি ফোন দিলেই অ্যাম্বুলেন্সে লয়ে যাবো আমাকে। আপনি আপনি এই বিষয় নিয়ে টেনশন করেন না তো। আচ্ছা যেটা করার তুমি তাড়াতাড়ি করো বাবা, মেয়েটা কষ্ট পাইতেছে। তুমি একটা কথা শুনো না আমার, তোমার এই অবস্থা আসার কোনো দরকার ছিল? তুমি আমার কোনো কথা শুনো। তোমার কি বেশি ব্যথা করতেছে? অনেক ব্যথা করতেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। চল মা চল। কুলসুম তুমি যেন টেনশন করো না, আমি দেখতেছি, সব ব্যবস্থা করতেছি। আমার একটু কষ্ট করে ঘরের ভিতরে নিয়ে যান, আমি সব ব্যবস্থা করতেছি। আপনারা না কতদিন ধরে কইতেছি আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান। আজকে কয়দিন ধরে আমার শরীরটা একদম ভালো লাগতেছে না, খালি ক্লান্ত লাগতেছে। একটা কাজ করেন না, আমার একটু গঞ্জের ডাক্তারের কাছে নিয়ে যান, একটু চেক আপ করাই আসি। তাছাড়া সময়ও তো আর বেশি দিন নাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। শরীরে একটু থেকে একটু কিছু হইলেই কেন ডাক্তারের কাছে যাইতে হইব? তোমার পেটে একটা বাচ্চা আসছে, এখন থেকে একটু শরীর খারাপ থাকবই। আর তোমার না কয়দিন আগে এসে দাইমা দেখে গেল, দাইমা তো কইলই যে সব কিছু ঠিকঠাক আছে। ও দাইমা কইছে, কিন্তু আমার না কেমন জানি ভয় ভয় করতেছে। একবার যদি ডাক্তার দেখাইতাম তাইলে একটু মনে শান্তি পাইতাম আর কি। আমার না খুব ভয় লাগতেছে। এত ভয় লাগানোর কিছু নাই, দুনিয়াতে তোমার আগে পরে বহু মানুষের বাচ্চা কাচ্চা হয়েছে, আর প্রথমবার মা হইতে যাইতাছো, এটা স্বাভাবিক, একটু ভয় আসবো। আল্লাহ আছে, আল্লাহ যা করবো ভালো লাগাই করবো। কিন্তু কিন্তু একবার ডাক্তারের কাছে যাই, আমার শরীরটা না খুব খারাপ লাগতেছে, মন মানতেছে না, আমার শরীরটা কেমন কেমন জানি করতেছে। আমি কইলাম তো, আল্লাহ যা করবো ভালো লাগা করবো, এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বুঝা রয়েছো কেন? শুয়ে পড়ো। আপা বউ কি অবস্থা? সবকিছু ঠিকঠাক আছে তো? বৌমার কি অবস্থা? কিছুই ঠিক নাই, বউর অবস্থা খুবই খারাপ। আপনারা বউরে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান। দাইমা এসব আপনি কি কইতাছেন? আপনার হাতের উপর দিয়া এই গ্রামের কত মানুষের বাচ্চা হয়েছে, তাইলে আমার বউরে কেন ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব? আমার মনে হয় আপনি একটু ঠিকঠাক মতো চেষ্টা করেন, আপনি চেষ্টা করলে হইব। আমি তো অনেক চেষ্টা করলাম, কিন্তু বাচ্চার অবস্থা বেশি ভালো না। আপনারা যত দ্রুত পারেন বউরে নিয়ে হাসপাতালে যান। আমি কইলাম তো, হাসপাতালে যাওয়ার আর ডাক্তার ডাকানোর দরকার নাই, আপনি আবার চেষ্টা করেন, ইনশাল্লাহ এবার হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বাবারে, হ্যাঁ এখন রাগ করে থাকার সময় না। বৌমার যদি কিছু একটা হয়ে যায় তখন কি করবি? আর দায়িত্ব কইলই, তারা দিয়ে হইব না। চল না বাপ, আমরা বৌমারে হাসপাতালে নিয়ে যাই। মা তুমি এত চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, এবার হয়ে যাইব। আপনাকে কতবার কইরা কইলাম যে বউরে নিয়ে হাসপাতালে যান, বউর অবস্থা তো অনেক খারাপ, অজ্ঞান হইয়া পড়ছে। দ্রুত আপনারা বউরে নিয়ে হাসপাতালে যান, নাহলে বাচ্চার মারে বাঁচাইতে পারবেন না। তো
তোরে কত করে কইলাম বৌমারে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আমি তোর কোনো কথাই শুনি না, আমি বৌমারে হাসপাতালে নিয়ে যাবো, তাড়াতাড়ি তুই গাড়ির ব্যবস্থা কর। কিরে খাড়াই রইলি কেন, তাড়াতাড়ি গাড়ি আনতে যা। আপনি তো রোগীর স্বামী তাই না? জি, আমি রোগীর স্বামী। আচ্ছা আচ্ছা, শুনুন, রোগীকে তো অনেকটা দেরি করে হসপিটালে নিয়ে এসেছেন, রোগীর অবস্থা একেবারেই ভালো না। রোগীকে যা দেখলাম তাতে মনে হচ্ছে যে আপনারা প্রেগনেন্সির পরে কোনো ডাক্তারই দেখান নাই। বাচ্চার অবস্থা খুব একটা ভালো না। এমন অবস্থায় যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুজনকে বাঁচানো সম্ভব না। এখন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবেন। রোগীর তো ব্লিডিং হচ্ছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কোনোভাবেই ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না। আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন কি করবেন। আসছি আসছি। আপনি আমার লগে যা করতেছেন এটা কিন্তু একদম ঠিক করতেছেন না। আপনি তো ভুলেই গেছেন যে আমিও একটা মানুষ। আমি না হয় একটা ভুল কইরাই ফেলছি, সত্যটা আগে আপনারা না কইয়া। এই ভুলের শাস্তি আপনি আমার কতদিন দিবেন? এবার তো আমার মাফ কইরা দেন। ভুল? কিসের ভুল? হ্যাঁ, ভুল কোনটা তুমি জানো? মানুষ যেটা না যাই না বুঝা করে সেটা হইলো ভুল। আর তুমি তো যাই না বুঝা করছো, যাই না বুঝা একটা কথা আমার কাছে গোপন করছো। আরে তুমি তো আমার লগে প্রতারণা করছো, বেইমানি করছো। আমার কাছে ভুলের মাফ আছে, কিন্তু প্রতারণা আর বেইমানির কোনো মাফ নাই। এমন একটা অন্যায় আমি জীবনেও মাফ করব না। আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। আপনি তো জানেন আমি এতিম, সৎ মায়ের ঘরে আমি বড় হয়েছি। আমার সৎ মা আমার জোর করে একটা খারাপ লোকের লগে বিয়া দিয়া দেয়। ওই লোক প্রতিদিন মদ খাইয়া এসে আমার মারধর করতো, অনেক অত্যাচার করছে আমার উপরে। আমি সহ্য করছি, কিন্তু একদিন উনি এরকম মদ খাইয়া আমার প্রচুর মারধর করতে করতে রাগের মাথায় আমার তালাক দিয়া দেয়। আমার তালাক হওয়ানোর পর অনেক জায়গা থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ আসে। সব বিয়েই ভাঙ্গা যেত। কারণ কি জানেন? কারণ আমি ডিভোর্সি। শেষে আপনার এখান থেকে যখন বিয়ের সম্বন্ধ যায়, তখন আমার সৎ মামার এই কথাটা কইতে বারণ করে। আমি অনেক চেষ্টা করছি, অনেক বলছি যে সত্য কথাটা কইয়া দিই, কিন্তু আমার কেউ কইতে দেয় না। আর আপনার লোকে বিয়ে হওয়ানোর পর যখন আপনার ঘরে আসি, এত সুন্দর একটা সংসার দেখা আমার আর সাহস হয় নাই আপনার এই সত্য কথাটা কওয়ার। আমি ভয় পাইতেছিলাম আমার এই নতুন সংসারটাও যদি ভাঙ্গা যায়, শুধুমাত্র আমার অতীতের একটা সত্য কথা কওয়ানোর লাগা। আপনি জানেন, একটা মাইয়া মানুষ কখনো তার ঘর সংসার ভাঙতে চায় না, কারণ একটা মাইয়া মানুষের জন্য শেষ আশ্রয়স্থল হইতেছে তার স্বামী। আর আমি এই আশ্রয়স্থল হারাইতে চাই নাই। আচ্ছা দেখেন না, আর কয়দিন পরে তো আমগো ঘরে একটা নতুন মেহমান আসবো, আপনার আর আমার সন্তান। ওর দিকে তাকাইও হইল, আপনি এবারের মতো আমার মাফ করে দেন। তুমি আমার যাই কও না কেন, যত কিছুই বুঝাও না কেন, তোমার কোনো কথাতেই আমার মন গলব না। তোমার এখনো পর্যন্ত এই বাড়িতে কেন আশ্রয় দিছি জানো? তার পিছনে শুধুমাত্র একটা কারণ, তোমার পেটে আমার সন্তান। তোমার পেটে যদি আমার সন্তান না থাকতো, তাহলে কবেই তো তোমার এই বাড়ি থেকে আমি বাইর করে দিতাম। যেদিন আমি জানতে পারছি আরেক পেটার লগে তোমার বিয়ে হয়েছিল, তুমি আরেকজনের বউ, সেদিনই আমার কাছে তুমি মইরা গেছো। আমার বউয়ের কোনো অধিকার তোমার নাই।
আমার কাছে তুমি মৃত, আর কখনো বউয়ের অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াইবা না। ঠিক আছে, আপনি যেহেতু শুধুমাত্র এই সন্তানের লেগাই আমার এখানে রাখছেন, আমারও সহ্য করতেছে, তাহলে এটাই হোক। আমি আপনার কাছে আর বোঝা হয়ে থাকতে চাই না। আপনি জানেন কত মাইয়াই তো সন্তান জন্ম দেওয়ার সময় মইরা যায়। আপনি একটা কাজ করেন, আপনি আমার লাগে দোয়া করেন যাতে আমিও সন্তান জন্ম দেওয়ার সময় মইরা যাই। আপনার সন্তানের আপনার হাতে বুঝাইয়ে দেয়া আমিও যেন আল্লাহর মেহমান হয়ে যাই, তাহলে আর আপনার বোঝা হয়ে আমার থাকুন লাগবো না, আর আপনার আমার মুখও দেখুন লাগবো না। তুহিন সাহেব সিদ্ধান্ত নিয়েছেন? ম্যাডাম, আপনি আমার বউরই বাঁচান। আচ্ছা, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। এখন আল্লাহর ডাক, একমাত্র আল্লাহই ভরসা। আম্মা, বাচ্চা তো আল্লাহর মাল, আল্লাহ চাইলে নিয়ে যাইতে পারে, আর আল্লাহ চাইলে আরেকটা বাচ্চা আঙ্গুরে দিতেও পারে। কিন্তু মুনারে যদি আম্মা আল্লাহ লইয়া যায়, তাহলে আমি মুনারে কই পামু? ওরে তো আর পামু না। তুহিন সাহেব, আপনি তো অনেক ভাগ্যবান, আপনার একটা কন্যা সন্তান হয়েছে, আপনার স্ত্রীও অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনছে। আমরা কি একটু বৌমারে দেখতে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যান যান, দেখে আসেন। আপনি কি এখন আমাকে রাইতেছেন? দেখেন না কত সুন্দর একটা মাইয়া হয়েছে আমার। ওর চোখ দুইটা, ওর নাক, ওর গাল একদম দেখতে আপনার মতো হয়েছে। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার লোক অনেক অন্যায় করছি, অনেক মানসিক যন্ত্রণা দিছি, তোমারে অত্যাচার করছি। আমি আসলে ভুলেই গেছিলাম যে তুমিও একটা মানুষ। আমি শুধুমাত্র নিজের কষ্টের কথাটাই চিন্তা করছি, সবসময় শুধু এটা ভাবছি যে আমি কষ্ট পাইতেছি, কিন্তু আমি কখনো এটা চিন্তা করি নাই তুমিও কষ্ট পাইতে পারো। আর তোমার জীবনে যেটা হয়েছে, এটাতে তো তোমার কোনো দোষ ছিল না, তোমার কোনো ভুল ছিল না, তুমি যাই না বুঝা তো কিছু করো নাই। কিন্তু তারপর আমি তোমার এত এত কষ্ট দিছি আমার ভুলের কারণে। আমি আমার এত সুন্দর আমার ফুটফুটে মাইয়াটা আর তুমি দুইজনেরে জীবন ঝুঁকিতে ফালাইয়া দিছিলাম, তুমি জীবনটা চলে যাইত। আমার মাফ করে দাও বউ, মাফ করে দাও আমার। ভুল তো একা আপনার ছিল না, ভুল আমার ছিল। আমার উচিত ছিল আপনার সব কথা আগেই খুলে কওনের, তাহলে এত ঝামেলা আর হইতো না। যা কিছু হয়েছে তা তো হয়েছেই, আমি এইসব নিয়ে একদমই ভাবতে চাই না। আমি চাই এখন থেকে তুমি, আমি, আমার বাচ্চা, আম্মা সবাই মিলে সুখে শান্তিতে থাকুন। আমগো সংসারে ঝগড়া ঝাঁটি, অভিমান, রাগ এগুলো কিছু থাকবো না। সবাই আমগরে দেখবো আর কইব সুখী একটা পরিবার। আপনার মুখে এই কথা শুনা আমার অনেক শান্তি লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। আমি সব সময় চাইছি সুখে দুঃখে সবসময় আপনার পাশে থাকতে, আপনার লোকে সুখে সংসার করতে। এখন এত কথা ভাব, তোমার তো শরীরটা খারাপ, শরীরটা ভালো হয়ে গেলে তারপর দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে, সব আগের মতো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আর আম্মাও তোমার উপরে কোনো রাগ নাই,
আম্মা তো এতদিন তাও যা রাগ করে আসছিল তা আমার লেগে রাগ করে আসছিল, তার পোলা কষ্ট পাইতেছি। আম্মা দেখে তোমার আবার আগের মতো ভালোবাসবো, আমরা অনেক সুখে থাকবো।